এইচএসসি শেষের পরেই অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চান তারা কিভাবে কি করবেন সে বিষয়ে আপনার একটা নির্দেশনা দিব। আর অ্যাকাউন্টিং এর জন্য আপনাদের কি করতে হবে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের জন্য সেই দায়িত্বটা আমি নিয়েছি। আমি এতটুকু বলতে পারবো আপনাকে, একটা স্টুডেন্ট যদি আমার তত্ত্বাবধানে 2 মাস থাকে, আমি তাকে ইনশাল্লাহ যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে সিট পাওয়ার ক্ষেত্রে তাকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করতে পারবো এবং আমার বিশ্বাস তার কোথাও না কোথাও একটা ভালো সিট হবে, এতটুকু বিশ্বাস আপনার আছে। ওকে, যাই হোক, তাহলে উত্তোলনের সুদ আমাদের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। উত্তোলনের সুদ প্রতি মাসের শেষে উত্তোলন করলে কি হয়, শুরুতে করলে কি হয়। তাহলে এই উত্তোলনের সুদ নিয়ে আমরা একটা ছক করে ফেলতে পারবো। তবে আমি জাস্ট সংক্ষেপে লিখতে পারি যে উত্তোলনের সুদ, আমি জাস্ট তোমাদের সুবিধার্থে এই বিষয়টা ক্লিয়ার করছি, খুবই গুরুত্বপূর্ণ। উত্তোলনের সুদ নির্ণয়, তো উত্তোলনের সুদ নির্ণয় করতে গেলে অনেক ধরনের রুলস আছে, এটার একটা টেকনিক আমি পরে দেখাবো। উত্তোলন হতে পারে প্রতি মাসের, খেয়াল করবা, শুরুতে বা প্রথমে, উত্তোলন হতে পারে প্রতি মাসের মাঝামাঝিতে বা মাঝে, উত্তোলন হতে পারে প্রতি মাসের শেষে। এই তিনটা জিনিস আমরা প্রথমে একটু দেখি। তাহলে প্রতি মাসের প্রথমে, প্রতি মাসের মাঝামাঝিতে বা প্রতি মাসের শেষে, এই তিনটা একটু বলি। আমরা একটা বিষয় মাথায় রাখবো, মনে রাখবা, উত্তোলন হচ্ছে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারদের একটা বিপরীত মালিকানা সত্ত্ব। অর্থাৎ মনে করো অংশীদাররা ব্যবসায় যা দেয় সেটাকে আমরা কি বলি, অংশীদারদের মূলধন। আবার কোনো একটা অংশীদার তার নিজের প্রয়োজনে যদি ব্যবসা থেকে কোনো কিছু তুলে নেয় সেটাকে আমরা বলি অংশীদারদের উত্তোলন। যেহেতু ব্যবসায় তারা মূলধন দিয়েছে, সেটার উপর ব্যবসা তাদেরকে সুদ দিবে, এটা ব্যবসায়ের জন্য একটা ব্যয়। কিন্তু উত্তোলন করলে কি হয় ভাইয়া, মনে করো এই যে ক, খ, গ, এর মধ্যে খ ব্যবসা থেকে 2000 টাকা উত্তোলন করেছে, তাহলে ব্যবসার তার মূলধনটা কমে গেছে, 2000 টাকা কমে যাবে। যেহেতু 2000 টাকা কমে যাবে, এই টাকার উপর সে ব্যবসায়ীকে সুদ দিবে, এটার জন্য উত্তোলনের সুদটা ব্যবসায়ের আয়। এজন্য এটাকে লাভ লোকসান আবন্টনের ক্রেডিট পাশে লেখা হয়, কারণ সে টাকা নিয়ে গেছে ব্যবসা থেকে, সেটার জন্য একটা সুদ ব্যবসাকে দিবে। এখন আসেন, এই টাকাটা উত্তোলন কখন হতে পারে? যদি মাসিক চিন্তা করি, মাসিক, তাহলে প্রত্যেক মাসের শুরুতেও করতে পারে বা প্রথমে করতে পারে, মাঝামাঝিতে বা মাঝে করতে পারে, শেষে করতে পারে। তো উত্তোলন যেহেতু সাধারণত একেবারে ব্যবসার শুরুতে হয় না, তো এবারে যে উত্তোলনের উপর সাধারণত আমাদের একটা সিস্টেম আছে যে একবারে প্রথম প্লাস শেষ, এই দুইটাকে বেস ধরে 2 দিয়ে ভাগ করে গড় উত্তোলনের সুদ বের করতে হয়। কি উত্তোলনের? গড় উত্তোলনের সুদ বের করতে হয়। এই গড় উত্তোলন বা এভারেজের সুদ কেন বের করা হয়? কারণ উত্তোলন কখন করা হবে এটা নির্দিষ্ট কোনো টাইম নেই। তবে ধরে না হয় এটা একেবারে প্রথমে হয় না, একেবারে শেষেও সাধারণত হয় না। সেক্ষেত্রে প্রথম আর শেষটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে গড় উত্তোলন ধরে মাঝামাঝি সময় ধরে করা হয়। সেজন্য আমাদের যে অঙ্ক করি আমরা কয় বছরের জন্য? 1 বছরের জন্য। তো 1 বছর সমান কত মাস? 12 মাস। এই 12 মাসকে এভারেজ ধরে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত মাসের হয়? 6 মাসের হয়। তাহলে আমরা একটা কথা সবসময় বলি, সেজন্য উত্তোলন কোনো কিছু বলা না থাকলে উত্তোলনের উপর কত মাসের সুদ ধরতে হবে? 6 মাসের সুদ ধরতে হবে, কারণ এটাকে আমরা মাঝামাঝি বেস ধরি। সেজন্য প্রতি মাসের শুরুতে আর শেষে বলা না থাকলে আমরা উত্তোলনের সুদ ধরবো কয় মাসের? 6 মাসের। খেয়াল করবা, 6 মাসের সুদ ধরবো। আবার যদি প্রথমে বলা হয়, তখন এই প্রথমে বলার কারণে একটু খেয়াল করবা, মানে প্রথমে বলার কারণে বিষয়টা কিরকম হবে? জানুয়ারি মাসের সুদটা ধরা হবে একেবারে জানুয়ারি মাসের শুরুতে। তাহলে জানুয়ারি মাসের শুরুতে একবার, তারপরে কি ফেব্রুয়ারি মাসের শুরুতে একবার, এইভাবে সুদ ধরা হবে। তার মানে এই যে আমাদের 12 মাস, এই 12 মাসের সাথে 1 মাস বেড়ে যাবে। তখন খেয়াল করবা, যেহেতু জানুয়ারি মাসে সুদ ধরা হবে, এখানে হচ্ছে জানুয়ারি মাসের উপর যখন শুরুতে সুদ ধরা হয়, এটার উপর সুদ দিতে হয় কত মাসের? কোনো ব্যক্তি যদি জানুয়ারি মাসে উত্তোলন করে, তার সুদ হবে কত মাসের? জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 12 মাসের। আবার যদি সে ডিসেম্বরের শুরুতে উত্তোলন করে, তাহলে তার 1 মাসের সুদ। তাহলে প্রথম হচ্ছে 12 মাসের সুদ, আবার শেষের উত্তোলনের জন্য 1 মাস। টোটাল সুদ হয় তার কত মাসের? 13 মাসের। এটাকে 2 দিয়ে এভারেজ করে ভাগ করো, তাহলে হয় কত? 6.5 মাসের। সেজন্য কোনো কিছু না বললে আমরা 6 মাসের ধরলেও যদি প্রথমে বলে, তাহলে আমরা কি ধরবো?
6.5 মাসের সুদ ধরবো। আমি কি তোমাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি? কেন 6.5 মাসের সুদ ধরবা এই বিষয়টা কিন্তু অনেকে জানো না। 6.5 মাসের কেন ধরবা এটা কি বুঝেছো? একটু বলো তো আমাকে। উত্তোলনের সুদ তোমরা 6.5 মাসের কেন ধরবা? এই যে তুমি জানুয়ারি মাসের শুরুতে উত্তোলন করেছো, তাহলে জানুয়ারি মাসে যে টাকাটা উত্তোলন করেছো সেটার উপর সুদ দিতে হবে কত মাসের? 12 মাসের। আবার শেষ উত্তোলন হবে ডিসেম্বর মাসের 1 তারিখে, সেটার উপর কয় মাসের? 1 মাসের। দেখো এই ব্যাখ্যাটা কিন্তু তোমরা অনেকে জানো না বা এতদিন এগুলা বলতেও পারবা না। তাহলে 12 আর 1 কত মাসের হয়? 13 মাসের। আর আমরা তো বলছি গড় উত্তোলন, প্রথম উত্তোলন আর শেষ উত্তোলন এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। সো প্রথমে উত্তোলন বললে আমাদের কত হবে? 6.5 মাসের সুদ হবে। আবার শেষে যদি বলে, তাহলে জানুয়ারি মাসের শেষে যদি উত্তোলন করে, তাহলে জানুয়ারি মাস শেষ, ওই টাকার উপর সুদ দিতে হবে কত মাসের ভাইয়া? 11 মাসের। খেয়াল করবা। আবার ডিসেম্বর মাসের শেষে উত্তোলন করলে ডিসেম্বর মাসের জন্য কি আর সুদ হবে? হবে না। সেই সুদ চলে যাবে পরবর্তী বছরের জানুয়ারিতে। তার মানে এখানে ডিসেম্বর মাস হবে না, 0 হবে। তো 11-র সাথে যদি তুমি 0 যোগ করো 11 হবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 5.5। তার মানে শেষে উত্তোলন করলে 5.5 মাসের সুদ ধরতে হয়। তাহলে উত্তোলনের ক্ষেত্রে আমরা রুলস যেটা শিখলাম একটু খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এটা, যে যদি মাসের শুরুতে উত্তোলন করা হয় তখন 6.5 মাসের, যদি মাসের মাঝামাঝিতে উত্তোলন করা হয়, হ্যাঁ, তখন 6 মাসের, অথবা কোনো কিছু না বললেও 6 মাসের, আর শেষে উত্তোলন বললে 5.5 মাসের। তাহলে এই 3টা বিষয় খেয়াল করতে হবে। মাসিক উত্তোলনের ক্ষেত্রে কোনো কিছু না বললে 6 মাসের, শুরুতে বললে 6.5, শেষে বললে 5.5। ক্লিয়ার কিনা? আর ব্যাখ্যাটা কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি, কেন 6.5 মাসের, কেন 5.5 মাসের। তোমরা কি এতটুকু ক্লিয়ার? একটু বলো তো। আমি একটু জানতে চাচ্ছি তোমাদের ক্লিয়ার কিনা, বলো তো একটু ক্লিয়ার কিনা, তোমরা একটু জানাও তো। যারা আছেন ক্লাস লাইভে যারা আছেন তারা একটু বলেন তো আপনারা ক্লিয়ার কিনা। একটু বন্ধু বান্ধবকে শেয়ার করে দেন যে উত্তোলনের সুদ সংক্রান্ত যে প্রবলেমটা আমরা দেখেছি এটা ক্লিয়ার কিনা। তাহলে প্রতি মাসের শেষে উত্তোলন বললে কি হবে বলেন? এটা সঠিক উত্তর কি হবে? প্রতি মাসের শেষে উত্তোলন বললে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এটা অনেকে মুখস্থ আপনারা জানেন যে শুরুতে বললে 6.5, শেষে বললে 5.5, আর মাঝে বললে কি 6। কিন্তু ব্যাখ্যাটা তো হয়তো আপনারা এতদিন জানতেন না। সো ব্যাখ্যাটা ক্লিয়ার কিনা আপনারা বলেন তো। ব্যাখ্যা ক্লিয়ার কিনা? ব্যাখ্যা ক্লিয়ার কিনা যে কেন 6.5? এখন আমি প্রতি মাস দিয়ে বুঝাইছি ভাইয়া। যদি এখানে এমন একটা কথা বলতো প্রতি সপ্তাহে, তাহলে প্রতি সপ্তাহের, একটু খেয়াল করো, সপ্তাহের শুরুতে উত্তোলন, প্রতি সপ্তাহের মাঝে বা প্রতি সপ্তাহে উত্তোলন, আর আরেকটা হচ্ছে প্রতি সপ্তাহের শেষে উত্তোলন। এটা কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টে এসেছে। তো আমরা সাপ্তাহিক উত্তোলন বললে সেম একই প্যাটার্ন অবলম্বন করব। আমরা জানি 52 সপ্তাহে হচ্ছে 1 বছর, 52 সপ্তাহে হচ্ছে 1 বছর, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করো, 26 সপ্তাহ। তো শুরুতে বললে 0.5 বাড়বে, শুরুতে বললে 26.5, মাঝে বললে কোনো কিছু না বললে 26, আর শেষে বললে 25.5 সপ্তাহের উত্তোলন হবে। আমরা কি বিষয়টা ক্লিয়ার? আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে মাসের জায়গায় আমি সাপ্তাহিক দিলেও একই সেন্স আসবে। আমি আগে মাসিক উত্তোলন বের করতে পারলে আমি সপ্তাহের শুরুতে বা প্রতি সপ্তাহে বা মাঝে অথবা শেষে বললেও সেম সেখানে 0.5 বাড়বে, একেবারে শেষে 0.5 কমবে, অর্থাৎ সেম প্যাটার্নে আমি আনতে পারবো। ওকে, তাহলে আমরা উত্তোলনের সুদ, মাসিক উত্তোলনের সুদ কিভাবে ধরতে হবে, কোনো কিছু না বললে উত্তোলনের সুদ কিভাবে ধরতে হয়, শেষে বললে কিভাবে ধরতে হয় আমরা জানি। সাপ্তাহিকটাও একটু দেখিয়ে দিলাম। তোমরা কি বিষয়টা ক্লিয়ার? তাহলে সাপ্তাহিক, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাস তোমাদের কেমন লাগতেছে? আসলে ক্লাস বুঝতেছো কিনা আমাকে খুশি করার জন্য কিছু বলার দরকার নাই। আপনাদের যদি ক্লাস ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমরা আগামীকালকে কিন্তু আমরা আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব খুব ডিটেলস। সেটা হচ্ছে শেয়ার ইস্যু বা যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যেখানে আমরা শেয়ার সংক্রান্ত যাবতীয় বিষয়ের এমসিকিউ সলভ করব, পাশাপাশি এইভাবে বেসিক আইডিয়া দিয়ে দিব। আরেকটা আছে উত্তোলনের সুদ নিয়ে, সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে এই উত্তোলনের সুদ যদি 2 মাস পর পর বলে, ভাইয়া 2 মাস পর পর, 2 মাস পর পর উত্তোলন বললে আমরা সুদ ধরবো 2.5 মাসের। সুদ ধরবো কয় মাসের? 2.5 মাসের। আর 3 মাস পর পর উত্তোলন বললে সুদ হবে 1.5 মাসের। এখন এটা কেন হবে?
এটাও অনেকের কাছে ব্যাখ্যা। আমি জাস্ট সংক্ষেপে একটু আলোচনা করি। মনে করো 2 মাস পর পর উত্তোলন করলে প্রথম উত্তোলনটা হবে মার্চ মাসে, তাহলে মার্চ মাসে যে উত্তোলনটা হবে সেটা সুদ হবে পরবর্তী 10 মাস দিতে হবে। তাহলে দ্বিতীয় উত্তোলনটা হবে এর উপর 8 মাস দিতে হবে। তৃতীয় উত্তোলনের উপর কত মাসের সুদ? 6 মাসের সুদ। চতুর্থের উপর 4 মাস, এরপরের উপর 2 মাস। তাহলে 2 মাস পর পর উত্তোলন করলে উত্তোলনের সুদ হয় কত বলো তো? যোগ করো এগুলো, 10 8 18 24 28 30। এখন 30 মাসের সুদ, কিন্তু আমরা অঙ্ক করতেছি কত মাস? 12 মাস বা 1 বছরে। তো এটাকে 12 দিয়ে ভাগ করো 1 বছর, তাহলে কত? 2.5। এই জন্য 2 মাস পর পর উত্তোলন বললে আমাদের 2.5 মাসের সুদ ধরতে হয়। তোমরা কি বুঝেছো এই টেকনিকটা? কি বুঝেছো এই টেকনিকটা? কি বুঝেছো? এই 2 মাস পর পর বললে আমার মুখস্থ করানোর দরকার নাই ভাই, তুমি বেসিকটা বুঝো যে তুমি 2 মাস পর পর উত্তোলন করলে প্রথম উত্তোলন হবে মার্চে। যে উত্তোলনটা মার্চে করবা সেটার উপর সুদ হবে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস? 10 মাস। এরপরে যে উত্তোলন সেটার উপর 8 মাস, এরপরে যে উত্তোলন সেটার উপর 6 মাস, এরপরে উত্তোলন 4 মাস, এরপরে উত্তোলন 2 মাস, এরপরে উত্তোলনের উপর 0। তো 0 যোগ করলাম না, তাহলে টোটাল উত্তোলন হচ্ছে 30 মাসের, কিন্তু আমরা করব 12 মাস দিয়ে ভাগ, কারণ 1 বছরের অঙ্ক করতেছি। তাহলে গড় সুদ হয়ে যাবে আমাদের 2.5 মাসে। ঠিক 3 মাস পর পর উত্তোলন করলে কি হবে? সেম প্যাটার্ন। প্রথম যে উত্তোলন করবা সেটা করবা এপ্রিলে, কারণ 3 মাস পরে করবা। তো এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাসের সুদ, এরপরে তার উপর 6 মাসের সুদ, এরপরে তার উপর 3 মাসের সুদ, এরপরে তার উপর 0 মাসের সুদ, মানে আর লাগবে না। এখন দেখো তাহলে টোটাল যোগ করলে কত হয়? 9 6 15 15 3 18। 18কে তুমি 12 দিয়ে ভাগ করো 1.5। মজার না বিষয়? এতদিন কি আসলে ক্লিয়ার বলো তো? এতদিন কি এই বিষয়গুলো জানতা যে উত্তোলনের সুদ নিয়ে এত ধরনের আলোচনা আছে? তোমরা কি এতদিন আমাকে একবার মন থেকে বলো, এই ভাগটা কি জানতা? তোমরা জানতা হয়তো বা এতটুকু জানতা যে উত্তোলনের সুদ আমার 2.5 মাসের হতে হবে 2 মাস পর পর বললে, 3 মাস পর পর বললে আমার 1.5 মাসের হতে হবে। বাট এটা কেন হতে হবে সেটার ব্যাখ্যা হয়তো বা অনেকে জানতা না, আমি এতটুকু শিওর। তাহলে আমরা কি ক্লিয়ার? আমরা উত্তোলনের সুদ সংক্রান্ত তাহলে এক নিমেষে আমি উত্তোলনের, থ্যাংক ইউ ভেরি মাচ জি, থ্যাংক ইউ। আমার সেটা মনে হয়েছে অনেকে ব্যাখ্যাটা জানে না, সেজন্য ব্যাখ্যাটা জানালাম আজকে, কারণ অনেক টিচার পড়ায় মুখস্থ করায় ব্যাখ্যাটা দেয় না। তো আমরা একবারে সংক্ষেপে উত্তোলনের সুদ নিয়ে আবার একবার কথা বলবো। সেটা হচ্ছে উত্তোলনের সুদ যদি প্রতি মাসের শুরুতে হয় 6.5 মাস, শেষে হলে 5.5 মাস, কিচ্ছু না বললে 6 মাস। যদি সাপ্তাহিক হয় শুরুতে বললে 26.5 মাস, মানে 26.5 মাস, শেষে বললে 25.5, কিছু না বললে বা সাপ্তাহিক উত্তোলন বললে 26 মাসের সুদ। যদি 2 মাস পর পর বলে তাহলে 2.5 মাসের সুদ, 3 মাস পর পর বললে 1.5 মাসের সুদ। আই থিঙ্ক আর লাগবে না। 4 মাস পর পর বললে 1 মাসের সুদ হবে, সেম প্যাটার্নে। আমাদের আর লাগবে না, এটা আমরা ক্লিয়ার। তাহলে এখানে যে প্রশ্নটা আসছে প্রতি মাসের শেষে উত্তোলন বলছে, তাহলে উত্তোলনের সুদ হবে কত? 5.5 মাস। এটা তো আপনারা সবাই জানেন। সো উত্তোলনের সুদ সংক্রান্ত আজকের ক্লাসের পর কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটার দায় আমার। আপনি ক্লাসটা করবেন, উত্তোলনের সুদ, মূলধনের সুদ, ঋণের সুদ নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি, লাভ ক্ষতি বন্টন নিয়ে আমরা আলোচনা অলরেডি করে ফেলেছি। সো আর কোনো প্রবলেম আপনাদের থাকবে না। আসেন আমাদের পরবর্তী আলোচনাতে।